দেখুন আমার নানপুরিগুলো হয়ে গেছে, দেখুন নরম। আসসালামু আলাইকুম, অসিকা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পনিরের তরকারি করে দেখাচ্ছি। দেখুন প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পনিরগুলো একটু ভেজে নেব। একটু ফুড কালার দিয়ে দিচ্ছি কালার আসার জন্য। পনিরগুলো ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। পনিরগুলো ঢেলে নিয়েছি, এইটি সাদা তেল দিয়ে দেবো। দুটো এলাচ, চারটে দারচিনি, চারটে এলাচ দিয়ে দিলাম। তারপর তেজপাতা দিয়ে দেবো, দিয়ে একটা নেড়ে একটু ভেজে নেবো। মুখগুলো বাদামি হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু আলু দিয়ে দেবো। আলু দিয়ে এটা কষিয়ে নেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে এটা কষাবো। আর আলুটা কষানো হয়ে গেছে, একটু পনিরটা দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে একটু কষিয়ে নেবো। দিয়ে পানি দিয়ে দেবো, অনেক পোস্ত বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
দেবে, ঢাকনা চাপা দিয়ে এটা হতে দেবে। আটাটা ছেনে রেখে দিয়েছিলাম, ওটা দেখাইনি। এটা নুন, তেল আর বেকিং পাউডার দিয়ে ছেনে রেখে দিয়েছিলাম। নানপুরি করব, এইভাবে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিয়েছি, এবারে একটা একটা করে সেঁকে নেবো। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে নান পুরিগুলো একটা করে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে ভেজে নেবো। তেল ঝরিয়ে তুলে নেবো। দেখুন আমার নানপুরিগুলো হয়ে গেছে, দেখুন নরম, একদম নরম তুলতুলে হয়েছে। পনির দিয়ে আলু দিয়ে যেটা রান্না করেছিলাম পোস্ত দিয়ে, সেই রান্নাটাও হয়ে গেছে। দেখুন কত লোভনীয় লাগছে। আপনারা এইভাবে বাড়িতে করবেন, ভালোই টেস্ট হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশেই থাকবেন। এইভাবে আপনারা করবেন বাড়িতে।